আপনার দৃষ্টিতে কে ফেভারিট, টিম ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড? আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। দুই দল ইতিমধ্যে অলরেডি সেমিফাইনালে চলে গেছে, তবে তাদের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ আগামীকাল। কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার দৃষ্টিতে কে ফেভারিট, কে জিততে পারে, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এই চ্যানেলটা কিংবা এই ভিডিওটা আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে স্কিপ করে ইগনোর করে চলে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আনসাবস্ক্রাইব করে দিয়ে আমাকে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করবেন না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আগামীকালকের ম্যাচ নিয়ে। ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে তাদের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে। দুই দল সেমিফাইনালের প্রতিযোগিতায় টিকে গেছে, দুই দল সেমিফাইনালে উঠে গেছে। তবে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে কি হতে পারে আলোচনা করব এই বিষয়টা। এই জয়ে নির্ভর করবে সেমিফাইনালে কার সাথে কে খেলবে। পরিসংখ্যান কি বলছে, কে বেশি এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, সেটা একটু দেখে নিব। দেখেন, এ পর্যন্ত নিউজিল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচ খেলে তারা দুটিতেই জয় পেয়েছে। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের সাথে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড কিন্তু 320 রান সংগ্রহ করেছিল। তার মানে যথেষ্ট ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো করেছে। এবং আপনার যদি বলি, উইল ইয়ং করেছিল আপনার 107 রান, এবং আপনার লাথাম করেছিল 118 রান, এবং গ্লেন ফিলিপসও করেছিল 61। তার মানে দুইটা সেঞ্চুরি এবং একটা হাফ সেঞ্চুরি কিন্তু নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ থেকে এসেছে। দুইটা সেঞ্চুরি এবং একটা হাফ সেঞ্চুরি। সেই ক্ষেত্রে ওরা ম্যাচ জিতে নিয়েছিল। পাকিস্তান 260 রানে অল আউট হয়ে গিয়েছিল। তার মানে 60 রানে নিউজিল্যান্ড কিন্তু ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তানের বিপক্ষে। তারপরে আসেন যদি আপনার সেকেন্ড ম্যাচ, নিউজিল্যান্ড খেলেছে আপনার বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড সেকেন্ড ম্যাচ খেলেছে। বাংলাদেশ আগে তখন ব্যাট করেছিল, বাংলাদেশ আগে ব্যাট করেছিল 236 রান 9 উইকেটে, কিন্তু নিউজিল্যান্ড সেই রান টপকে গিয়েছে 46 ওভারে 240 রান করে ফেলেছে এবং জয় তুলে নিয়েছে 5 উইকেটের বিশাল জয় কিন্তু। এবং যদি বলি, যেহেতু রানটা আসলে তেমন বেশি করতে পারে নাই বাংলাদেশ, যার কারণে নিউজিল্যান্ডের আসলে ওই যে সেঞ্চুরি দুইজন করতে পারে নাই, একজন করছে আর কি। যদি রান বেশি 300 প্লাস হইতো হয়তো দুইজন সেঞ্চুরি এটাতেও করতো। নিউজিল্যান্ডের সেঞ্চুরি পেয়েছে আপনার রাচিন রাবিন্দ্র 112 রান খেলেছিল। তারপরে লাথাম কিন্তু আবারও আপনার 50 দেখা পেয়েছিল, কত আপনার 55 রান, কিন্তু উইলিয়াং ওই দিন আপনার 0 রানে আউট হয়েছিল। তার মানে আপনার দেখেন, লাথাম কিন্তু প্রথম ম্যাচে সেঞ্চুরি, সেকেন্ড ম্যাচে হাফ সেঞ্চুরি, তার মানে টোটাল ফর্মে আছে, এটা একেবারেই নিঃসন্দেহে বলা যায়। তারপরে যদি আমি বলি ইন্ডিয়ার কথা, সেই ক্ষেত্রে আমার বলতে হবে ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের সাথে, বাংলাদেশ করেছিল 228 রান 228 রান করেছিল বাংলাদেশ, আর টিম ইন্ডিয়া 231 রান মানে জিতে নিয়েছে ম্যাচ। 4 উইকেট হারিয়ে 6 উইকেটে জয় তারা তুলে নিয়েছিল। যদি স্কোরটা একটু ভালোভাবে দেখি,
ইন্ডিয়া এবং বাংলাদেশের, তাহলে দেখব টিম ইন্ডিয়া যেহেতু 228 রান মাত্র, আসলে 228 রান করতে গেলে সেঞ্চুরি করাটা প্রতিপক্ষের জন্য অনেক কষ্টকর। তারপরেও কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছিল শুভমান গিল। শুভমান গিল 101 রানে অপরাজিত ছিল। তবে অর্ধশতকের কেউ আর দেখা পায়নি। তার মানে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে একটা সেঞ্চুরি আর অর্ধশতক নাই। আর নিউজিল্যান্ড 2 ম্যাচ থেকে 3টা সেঞ্চুরি, কিন্তু টোটাল 3টা সেঞ্চুরি দেখা পেয়েছিল। তারপরে টিম ইন্ডিয়া খেলেছে পাকিস্তানের সাথে খেলে পাকিস্তান আগে ব্যাট করেছিল। আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করেছিল 241 রান মাত্র। 241 রান করেছিল। আর ইন্ডিয়া সেই ম্যাচ জিতে নিয়েছে 6 উইকেটে। এটা তো 6 উইকেট, বাংলাদেশের সাথেও 6 উইকেটেই ম্যাচ জিতেছিল। 4 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে নিয়েছে। ওভার খেলেছে 42 ওভার। 42 ওভার শেষে 45 বল বাকি থাকতেই আসলে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিয়েছে। টিম ইন্ডিয়ার যদি ব্যাটিংয়ের কথা বলি, সেখানে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরির দেখা পেয়েছিল। আগের ম্যাচে দেখা পেয়েছিল বাংলাদেশের সাথে শুভমান গিল। সেকেন্ড ম্যাচে বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরির দেখা পেয়েছে। বিরাট কোহলি। অর্ধশতক করেছিল শ্রেয়াস আয়ার। সুতরাং টিম ইন্ডিয়া 2 ম্যাচে 2টা সেঞ্চুরি, আর আপনার টিম ইন্ডিয়া 2 ম্যাচে 2টা সেঞ্চুরি আর অর্ধশতক হচ্ছে 2টা টোটাল। সুতরাং নিউজিল্যান্ড সেঞ্চুরিতে একটা এগিয়ে আছে। তবে সেঞ্চুরি দিয়ে তো আর বিচার বিশ্লেষণ হয় না কে এগিয়ে আছে। টোটাল যদি পারফরমেন্সের কথা বলি, বোলিং লাইন আপের কথা বলি, ব্যাটিং লাইন আপের কথা বলি, আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এবং নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ দুটোটা কিন্তু এই মুহূর্তে আমার দৃষ্টিতে সমানে সমান, এবং বোলিং লাইন আপেও সমানে সমান এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর ইন্ডিয়ার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু দুবাইতে অনেকদিন ধরেই আছে। নিউজিল্যান্ডের চাইতে বেশি দুবাইতে আছে ইন্ডিয়া, এবং মাঠ সম্পর্কে, পিচ সম্পর্কে ভালো জানে টিম ইন্ডিয়া। সুতরাং তাদের এটা একটা প্লাস পয়েন্ট। আর বোলিং ডিপার্টমেন্টে আসলে যদি জাসপ্রীত বুমরা খেলতো, তাহলে টিম ইন্ডিয়া এগিয়ে থাকতো বোলিং ডিপার্টমেন্টে। যেহেতু জাসপ্রীত বুমরা নাই, সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়াকে খুব বেশি এগিয়ে রাখা যাচ্ছে না। তবে ডিপেন্ড করে টিম ইন্ডিয়া কি বেঞ্চে বসা প্লেয়ারদেরকে একটু বাজিয়ে নেবে কিনা, একটু দেখে নেবে কিনা। যেহেতু সেমিফাইনালে অলরেডি চলে গেছে, এটা করলেও করতে পারে। তবে বোলিং লাইন আপে আমার কাছে মনে হয় যে যারা খেলছে আর নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ এই মুহূর্তে সমানে সমান। সুতরাং আমার দৃষ্টিতে বোলিং এবং ব্যাটিং ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্টে মিলে টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ফাইট দিবে সমানে সমান। কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। এগিয়ে রাখা যাচ্ছে ইন্ডিয়াকে সেই ক্ষেত্রে বিবেচনা করলে, ওই যে ওরা অনেকদিন ধরে দুবাইতে স্টে করছে, এই কারণে টিম ইন্ডিয়া পরিবেশগতভাবে কিংবা মাঠের পিচের সম্পর্কে কিছুটা জ্ঞান ওদের বেশি থাকবে। এই জন্য টিম ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে, শুধুমাত্র এক্সপিরিয়েন্সের দিক থেকে, যেই মাঠে খেলা হবে। আদারওয়াইজ প্লেয়ারগত দিক থেকে আসলে আমি খুব বেশি পার্থক্য দেখি না। আমার কাছে মনে হচ্ছে সমানে সমান, খুব সুন্দর একটা ফাইট কিন্তু আগামীকাল হতে যাচ্ছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।